দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে টাঙ্গাইল, মৌলভীবাজার এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই টাঙ্গাইলে মাসুদ রানার কাছে। বেশ কয়েকটি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি জানেন, গতকাল শুক্রবার মধ্যরাত থেকে কিন্তু টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার কষ্টাপাড়া, খানুরবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের কিন্তু এই যে যমুনা নদীর তীরবর্তী যে এলাকা, সেই নিম্নাঞ্চল এলাকাগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এবং আজকে সকালের যে চিত্রটি দেখেছি, এই যে আজকে সকালেও কিন্তু এই এলাকাগুলোর পাশাপাশি নতুন কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আপনি আমার এই সাইড আপনাকে যদি একটু দেখাতে চাই, এই যে কিছু বাড়িঘর এবং এখানে রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এইভাবেই কিন্তু কষ্ট করে এই পানিতে ভিজে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন এবং বাড়ি থেকে তারা গন্তব্যস্থলে যাচ্ছেন। আমি এখানে টাঙ্গাইলের জেলা যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে অতি বৃষ্টি এবং উজান থেকে যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে কিন্তু যমুনা নদী সহ টাঙ্গাইলের বেশ জেলার যে কয়েকটি সকল নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং গত 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবারের জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুক্রবারের হিসাব অনুযায়ী ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে 41 সেন্টিমিটার, যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 38 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি নলচাপা সেতু পয়েন্টে 10 সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে 13 সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং আজকের যে এখন পর্যন্ত যে হিসাবটি, সেই হিসাবটি এখনো আমরা হাতে পাইনি। হাতে পাওয়া মাত্র আমরা আপডেটটি জানিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু এই পানি ভেঙে কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন এবং এই পানি ভেঙে কিন্তু তাদের কর্মজীবনে যেতে হয়। তারা বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছেন, তারা কিন্তু এইভাবেই চলাচল করছে। আর এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন যে এই যমুনার তীরবর্তী নিম্নাঞ্চলে যারা রয়েছেন প্রতি বছরই এই এলাকাগুলো প্লাবিত হয় এবং এবছরও গতকাল থেকে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং আশেপাশে কয়েকটি গ্রামও কিন্তু নতুন করে প্লাবিত হতে দেখা গেছে। আর এখানকার যারা অন্যান্য সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন প্রতি বছরই কিন্তু এই বন্যার কবলিত যারা হন তাদের কিন্তু সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠন কিন্তু তারা সহযোগিতা করে থাকেন। এবছর যেহেতু গতকাল। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই মৌলভীবাজারে আমাদের আরেক সহকর্মী আব্দুর রবের কাছে। রব, প্রায় 3 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছেন মৌলভীবাজারে। তারা অভিযোগ করেছেন যে ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। স্থানীয় প্রশাসন কি করছে এই অবস্থায়? চিত্রটা একটু ভিন্ন। মৌলভীবাজারে গত 20 দিন থেকে এই অঞ্চলের প্রায় 5টি উপজেলার মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছেন এবং এই অঞ্চলের মানুষগুলো আসলে বিশেষ করে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা এবং যে হাকালুকি অধ্যুষিত এলাকা, জুড়ি, কুলাউড়া এবং বড়লেখা, এই 3টি উপজেলা। এই 3টি উপজেলায় প্রায় 12টি ইউনিয়নের কয়েক শত গ্রাম এই 20 দিন ধরে প্লাবিত অবস্থায় রয়েছে এবং এই গত 20 দিন থেকে তারা যে ভোগান্তিটা পোহাচ্ছেন সেটা হচ্ছে অমানবিক। এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এই যে বন্যা কবলিত এলাকায়, সেই জায়গাগুলো ঘুরে আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ আমাদের কাছে অভিযোগ করছেন যে সঠিকভাবে তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন না। অনেক পরিবার রয়েছে তারা একেবারেই কোনো কিছু পাননি এবং বিশেষ করে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি যে ত্রাণ সেগুলো পৌঁছেছে, কিন্তু প্রত্যন্ত এলাকা বা গ্রাম এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ত্রাণ পর্যাপ্ত পৌঁছায়নি, সেরকম অভিযোগ তারা আমাদের করেছেন। এবং জেলার আরো 2টি উপজেলা, মৌলভীবাজার সদর এবং রাজনগর কুশিয়ারা তীরবর্তী হয়, এই 2টি উপজেলা অনেক মানুষ জলাবদ্ধ অবস্থায় রয়েছেন। এবং একটি বিষয় এখানে বলতে চাই যে মৌলভীবাজারে এখন পর্যন্ত প্রায় 3,14,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং প্রায় 8,200 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। মধ্যখানে কিছুটা পানি কমলেও। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হিরক গুণ। হিরক, যমুনার তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে, স্থানীয় মানুষ আসলে কতটা দুর্ভোগে রয়েছেন সেই বিষয়টি জানাবেন। আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে প্রতিদিনই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 49 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে কিন্তু 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলা যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে।
আমরা রয়েছি সিরাজগঞ্জের সদর উপজেলার একটি গ্রাম বাওইতারা সাতিয়ানতলী গ্রামে। এই গ্রামটি তো কিন্তু যমুনা তীরবর্তী হওয়ায় কিন্তু অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠে পড়েছে এবং রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু নৌকায় চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি বাওইতারা গ্রামের একটি সড়ক। এই সড়কটি কিন্তু গতকাল এই সড়কে পানি উঠে পড়ায় কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু এখন মানুষ নৌকা নিয়ে চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী যারা সবাই কিন্তু আসলে একটি ভোগান্তি তাদের রয়েছে, কারণ এই সড়ক দিয়ে কিন্তু তারা যাতায়াত এখন নৌকা ছাড়া করতে পারছে না, যে কারণে কিন্তু মানুষের একটি ভোগান্তি রয়েছে। যদি আপনাদের দেখাতে চাই যে এই পাশে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যদি একটু দেখায় দেখবেন যে এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু পানি উঠে পড়েছে, যে কারণে কিন্তু শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এবং এই সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং ঘরবাড়িতে কিন্তু পানি উঠে পড়েছে। এবং অনেকেই দেখেছি আমরা যে তারা ঘরবাড়ি ছেড়ে কিন্তু তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন কিন্তু এটি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সিরাজগঞ্জে একটি স্বল্প মেয়াদী বন্যার কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু প্রতিদিনই নতুন নতুন যে এলাকা সে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছে যে তারা বন্যা মোকাবেলায় কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে এবং ইতিমধ্যে তাদের কাছে 10 লাখ টাকা এবং 500 মেট্রিক টন জিআরের চাউল কিন্তু মজুত রয়েছে, এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথেও কিন্তু আমরা দেখেছি যে শাহজাদপুর উপজেলায় কিন্তু তীব্র নদী ভাঙ্গন কিন্তু সেখানে রয়েছে এবং এই পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং আরও বেশ কয়েকদিন কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনার কথা পানি উন্নয়ন বোর্ড বলছে। রাকিব, হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।